শ্যামসন চৌধুরী মানুষ ছিলেন না, মহামানব ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল যে মেট্রোপলিটন চেম্বারের মাধ্যমে ওনার সঙ্গে ওনার সংস্পর্শে আসা। বহুদিন আমরা একসঙ্গে করেছি, একসঙ্গে থেকেছি, উঠেছি, বসেছি এবং বিভিন্ন সমস্যার সমাধানে আলোচনা করেছি। এর মাধ্যমে আমি দেখতাম কী ধরনের লিডারশিপ তিনি দিতে পারেন এবং যদি জাতীয় পর্যায়ে এটা কিছু ব্যবহার করা যায় হয়তো দেশ অনেক উপকৃত হতো। যেটা দেখেছি সেটা হচ্ছে তিনি শুধু মহামানব ছিলেন না, এক প্রতিভাবান এন্টারপ্রেনিউর ছিলেন, ব্যবসায়ী ছিলেন এবং ছোট জিনিসকে তিনি কোনোদিন ইগনোর না করে সেটাকে ব্যবহার করে কৃতিত্বের ছাপ দিতেন। আমি কিছুদিন কাজ করার পরে ওনাকে আমি নিজেই বলেছিলাম যে শ্যামসন ভাই আর একটু লিডারশিপ আগিয়ে আনতে হবে, হয়তো প্রেসিডেন্ট হতে হবে। তো উনি বলেছিলেন যে সবাই হোক না, আস্তে আস্তে আমি আসবো। তার ফলে উনি 90 দশকে প্রেসিডেন্ট হলেন, কিন্তু মেট্রোপলিটন চেম্বারের সঙ্গে প্রথম থেকেই খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আমি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে বলতে চাই না, আমি শুধু বলবো যে আমার মনে হচ্ছিল কে যেন বলেছে, কাউন্ট মাই এজ নট বাই ইয়ার্স বাট বাই দ্য ফ্রেন্ডস আই লিভ বিহাইন্ড। তো এখানে যারা বসে আছেন এত সুন্দর সুন্দর কথা বললেন, এর মধ্যে দিয়ে প্রমাণ হয় যে তিনি মানুষ ছিলেন না, একটা এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। এই প্রাইভেট সেক্টরের নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে যদি স্মরণ করি আমার মনে হয় এটা আমাদের জন্য এবং দেশের জন্য অনেক উপকার হবে। শ্যামসন চৌধুরীর মতনই আমাদের খুব অনেক নেতৃস্থানীয় লোক আছে যারা শেখবার অনেক কিছু দিয়ে গেছে আমাদের কাছে। লতিফুর রহমান, মনজুর এলাহি, হুমায়ুন কবির সাহেব ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব, খুব গুণসম্পন্ন ব্যক্তিত্ব এবং এদের প্রত্যেকের জীবন থেকে আমাদের অনেক কিছু শিখবার আছে। আমি আশা করি যে আমরা সেগুলো শিখব এবং মেট্রোপলিটন চেম্বার তো বটেই, আমার দেশের জন্য উপকার বহন করব।